হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুব সহজেই অল্প সময়ে ঝটপট কীভাবে মজাদার পাটিসাপটা পিঠা তৈরি করতে পারেন সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সাথে করে বেল বাটনটি অন করে রেখো যাতে করে আমি ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, 2 টেবিল স্পুন গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ। এবারে হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিব। অবশ্যই একবারে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা কিন্তু বেশি মোটাও হয় না বা বেশি পাতলাও হয় না, মাঝারি সাইজের করে নিতে হয়। এবারে আমি একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য। একটা প্যানে দিয়ে দিয়েছি আধা লিটার তরল দুধ, দিয়ে দিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি, 2 টেবিল স্পুন সুজি, 2 টেবিল স্পুন চালের গুঁড়া, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার একটা চিনির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছি। অনবরত নাড়াচাড়া করেই কিন্তু এই খিরসাটা তৈরি করতে হয়, এতে করে নিচে বা তলানিতে লেগে যাওয়ার ভয়টা থাকে না। আমার খিরসাটা অনেকটাই ঘন হয়ে এসেছে, বলকও চলে এসেছে। আর অল্প কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু আমার খিরসাটা রেডি হয়ে যাবে। এই তো আমার খিরসাটা রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে চুলায় আর একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। 1 চামচ ব্যাটার নিয়ে এভাবে গোল করে ছড়িয়ে দিচ্ছি। একটু টেনে নিলেই কিন্তু খিরসাটা দিয়ে দিচ্ছি, এরকমভাবে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। এবারে পাটিসাপটার শেপটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠাটা আমার তৈরি হয়ে গেছে। সেম প্রসেসে আমি আপনাদের আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এই পাটিসাপটা পিঠাগুলি কিন্তু খুব সহজেই ঝটপট তৈরি করা যায়, কোনো ঝামেলা নাই। তাই আপনারা বাড়িতে চাইলে অল্প সময়ে আমার রেসিপিটি ফলো করে তৈরি করে খেতে পারেন। খুবই মজাদার একটি পিঠা। সবগুলি পিঠা আমার বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এই পিঠাগুলি। পাটিসাপটা পিঠাটি খুবই মজাদার আর সুস্বাদু হয়, খুব সহজেই আপনারা তৈরি করতে পারেন। আজকের আমার এই পাটিসাপটা পিঠাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।